আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত। রমজানুল মোবারকের পরে শাওয়াল মাস। রমজানে আমরা আল্লাহর রহমতে অনেক সওয়াব কামাই করেছি, রোজা রেখেছি, তারাবিয়ার নামাজ আদায় করেছি, কোরআন তেলাওয়াত করেছি, তাহাজ্জুদ পড়েছি, জামাতের সাথে নামাজ আদায় করেছি, ইফতার সাহারি, সমস্ত সওয়াবের কাজগুলো আল্লাহ পাকের রহমতে আমরা করতে পেরেছি। কিন্তু আমরা কি চিন্তা করেছি এই শাওয়াল মাস হচ্ছে শয়তানের প্রতিশোধ নেওয়ার মাস। অর্থাৎ আমরা যে ইবাদত বন্দেগী করে বিশাল সওয়াব অর্জন করেছি, শয়তান চায় সেটা যেন মুহূর্তে নষ্ট হয়ে যায়। সেই জন্য সতর্ক থাকা। শয়তানকে আল্লাহ জিঞ্জিরাবদ্ধ করে রেখেছিলেন রমজান মাসে, কিন্তু এই মাসে তো না, এই মাসে তো সে খোলা। অতএব আমাদের সতর্ক থাকতে হবে এবং মানুষের এই মুমিন বান্দাদের যত সওয়াবের অর্জন হয়েছে, শয়তান সেটি নষ্ট করবার জন্য প্রতিশোধ স্পৃহায় সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। যেমন আমরা নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করেছি, আমাদেরকে ঈদ ঈদ বলে আমাদেরকে গাফেল করে দেবে, আমরা জামাত হয়তো ছেড়ে দিব। অনেকে নামাজে রেগুলার ছিলেন না, রমজান উপলক্ষে নামাজ পড়েছেন, তাদেরকে গাফেল করে দেবে, নামাজ ভুলিয়ে দেবে। আবার সময় মতো না কাজ আমরা করেছি সেটা ভুলিয়ে দেবে। আমরা রমজান উপলক্ষে বেশি কোরআন তেলাওয়াত করেছি, আমাদেরকে গাফেল করে দেবে। যারা কোরআন শরীফ পড়তে পারে না তারাও চেষ্টা করেছেন, কিন্তু এই রমজানে সেই কোরআন শরীফ আর ধরতে দেবে না শয়তান। কোরআন শরীফ জুজদানে বেঁধে সেই উপরে রেখে দেবে, আর এই বছরে ধরতে দেবে না শয়তান। আমরা যেমন ভিতরে আল্লাহর অনুভূতি পবিত্র চিন্তা করেছি, শয়তান সেটি রাখতে দেবে না। অতএব সর্বদিক দিয়ে আমরা যেমন মিথ্যা পরিহার করেছি, নানান রকম পাপ থেকে বেঁচে থাকবার চেষ্টা করেছি, মানুষকে ইফতার করিয়েছি, সহমর্মিতা দেখিয়েছি, দান সৎকা করেছি, এই মাসে কিন্তু শয়তান আমাদেরকে বলবে তুমি তো গরিব হয়ে যাবে, দান করতে দেবে না। তারপরে শয়তান বলবে যে অনেক ইবাদত করেছো, এখন একটু বিশ্রাম নাও। এভাবে কিন্তু আমাদেরকে শয়তান বিপদগামী করবে। সেই জন্য এই শাওয়াল মাস কিন্তু অত্যন্ত ভয়ের মাস, যে শয়তান আমাদের উপরে প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধ যাতে না নিতে পারে সেই কারণে আমাদের সতর্ক থাকতে হবে, আমলের উপরে স্থির থাকতে হবে। রমজানে যা আমরা আমল করেছি সেই আমলগুলো যেন আমরা নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাই, তাহলে এই শয়তান আমাদের কাছে আসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের সংস্রব থেকে, কুমন্ত্রণা থেকে রক্ষা করুন এবং দিনের উপরে মজবুত অটল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।